এটা তো অর্ডিনারি গিফট, এটা যে কোনো সময় তোমরা আলো হবে না তো বাবু, ওই দিক দিয়ে আলো করতে পারবে। বাট এটা আমার হাতে বানানো একটা গিফট, দেখো পছন্দ হয় কেন হবে না? খুব পছন্দ হয়। ওপেন করো ভাই। দেখে দেখে খুল যা সিম সিম। ওয়াও 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 সুন্দর। দীর্ঘ 4 ঘন্টা 5 ঘন্টা কন্টিনিউ বসে বসে ওই গিফটটা আমি তৈরি করেছিলাম স্পেশালি দাদাদের জন্য, কারণ দাদারা চলে যাচ্ছে জয়পুর। তো আমি চেয়েছিলাম যে আমার হাতে বানানো কিছু জিনিস জয়পুর অবধি যাক। এখানে চলছিল একে একে ফটো তোলা, তার মাঝখানে আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম। যাই হোক, ভিডিওটা তো শেয়ার করতে হবে, মেমোরি হিসেবে তো এই ভিডিওটাই থেকে যায়, এই ফটোগুলোই থেকে যায়, তাই না? সব কিছুই মানে টাইম চলতে থাকে, বাট ফটোগুলোই স্মৃতি হয়ে থেকে যায়। এই যে এই ফটো ফ্রেমটা দাদা বৌদি অনিল দাদের দিল। দেন দেখো আমাদের নাচ তো শুরু হয়ে গেছে, কেক কাটিংয়ের আগেই আমরা সবাই নাচতে শুরু হয়ে গেছি। আমার যেহেতু একটু শরীরটা অসুস্থ ছিল, ওই জন্য আমি বেশি একটা নাচিনি, বাট ভিডিও করতে কিন্তু ছাড়িনি। এই দেখো বৌদিরা সব এনজয় করছে আর আমি এদিকে ভিডিও করছি। ওইদিকে দাদাকে টেনে আনা হলো, দেন আবার বৌদিকে টেনে আনা হলো, তারপরে তো সবাই মিলে নাচ টাচ করে দেন কেক কাটিং। এখানে দেখো কেক, ফুলের তোড়া সব রয়েছে। ওইদিকে দেবজিৎ বলছে তুমি যাও নাচতে, আমি ভিডিও করে দিচ্ছি। আমি বলছি না রে, এখন আমি যাবো না, আমার শরীরটা খারাপ, থাক আমি ভিডিও করছি। দেন আমাকে জোর করে দেবজিৎ পাঠালো এবং দেবজিৎ ভিডিওটা করছিল। এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে, তাই জন্য ভিডিওটা আপলোড করা। এত বছর এখানে থেকে চলে যাওয়া একটা মানে মনের দিক দিয়েও খারাপ লাগছিল। ওই জন্য একটা ফেয়ার অয়েল ছোট্ট করে অ্যারেঞ্জ করা হয়েছিল, যেটা অ্যারেঞ্জ করেছিল দাদাই। দেন সবাই মিলে গেট টুগেদার হই এবং খুব মজা করি। ওই দিক দিয়ে দেখো দাদার ছেলেকেও টেনে আনা হয়েছিল আর দাদার মেয়ে তো সাইডে দাঁড়িয়েছিল। দেন আবার ও কি বলতে এসেছিলো কে জানে ওর বাবাকে। আবার দেখো আবার আমাদের নাচ ফাচ শুরু হয়ে যায়। দেন এইখানে ছেলেরা মিলে সব ফটো তোলা হচ্ছিল, মেয়েদেরও ফটো তোলা হয়েছিল একটা গ্রুপ ফটো, বাট আমার বোধহয় সেটা ভিডিও করা হয়নি, কারণ আমারই তো ফটো তোলা হচ্ছিল তখন, তো আমি কি করে ভিডিও করবো বলো। দেন কেক কাটিং হচ্ছিল এখানে। হ্যাঁ অবশ্যই দেখা হবে, হয় আমরা গুজরাট যাব, নয় দাদারা কলকাতায় আসবে, যে কোনো একটা তো করতেই হবে আমাদের সাথে দেখা করার জন্য। তারপর তো এখানে একে একে ধরে ধরে ফটো তোলা হচ্ছিলো, আর আমার ছেলে তো ওদের ঘাড়ের ওপরে উঠে গেলেই বাঁচে। দেন নিজের হাসিটাকে কন্ট্রোল করে এত সুন্দর করে কে পোজ দিতে পারে বলো তো, বাট এই দেখো লাস্টে আমরা তাই হ্যাঁ হ্যাঁ করে হেসে দিলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।